আমি চিরজীবনের মতো এই গ্রাম ছেড়ে চলে যাবো। যেখানে যাবে তুই, যেখানে যাবি সেখানে তুই পুলিশের সোর্স হয়ে কাজ করবে। অন্য কোনো ভাইকে তুই বিপদে ফেলবে। কথা যখন করে সদস্য দিলি না তখন আমার অন্ততকে জীবনের ভাবনা সঙ্গ করে দেব। তোর মা তোকে কিছুদিন বাঁচাতে পারবে না। এই মুহূর্তে রাস্তায় যখন এসেছিস তখন তোর বাঁচাতে পারবে না। শুরু করে দাও। তোকে আমার তুমি কি অন্ধপতি হয়ে গেছো মা? সুন্দরের মধ্যে নিয়ে গিয়ে ওর দেহটা টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দাও। তোমাকে আর বলতে হবে না। কাজ হবে না, ওকে জঙ্গলে নিয়ে গিয়ে পুলিশের ভাষী তুমি সব পালিয়ে এসো। মানুষ তার বিচার করে তবে কেন পায় না বিচার নিহত গোলা ভিত থেকে ছিড়ে ফেলা নিহত গোলা তবে কেন পায় না বিচার নিহত গোলা।
আরে বাঁচাবো বাঁচাবো উঠো। ওই সন্ত্রাসীরা আমাকে অনিলের সাথে ধরে নিয়ে যেতে চান। এই তো অনিল স্যার, এই তো অনিল স্যার। অজ্ঞান হয়ে গেছে স্যার, এখনো বলেনি। ওরা আমাকেও মারতে চেয়েছিল স্যার। আমি বুদ্ধি করে বেঁচে গেছি স্যার। আর কোনো বুদ্ধি তোমাকে বাঁচাতে পারবে না ঘুষখোর ঘটক বাবু, তোমার সব খেলা শেষ। আসিফ, এই বেটা ঘুষখোর ঘটককে বন্দি করো, যাও। আমাকে থানায় নেবেন না স্যার, আমার খুব ভয় করে স্যার। কেন ভয় করবে কেন? থানায় থানায় আপনার প্রিয় লোক বিজন বাবু তো আছেন। এবার থানায় গিয়ে ওই বিজন বাবুর একটা ঘটকালের ব্যবস্থা করবেন, ঠিক আছে? ওরে বাবা, তাহলে আমার আর রক্ষা নেই। আমার সাথে তার এখন ভালো কোনো সম্পর্ক নেই। ওই বিজন বাবুর হাতে পড়া লাগে। আপনি আপনার রিভলভার দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন না স্যার। আগে থানায় চলো, আর ওই আসিফের একটা ঘটকালের ব্যবস্থা তোমার করতে হবে। আসিফ, ঘটক বাবুকে সসম্মানে থানায় নিয়ে একটু জামাই আদরটা বেশি করবে, ঠিক আছে? অনেকদিন জামাই আদরটা তোর পাইনি তো, লোকের সাথে ঘটকালি করে বেড়াচ্ছে, একটু ভালো করে জামাই আদরটা করে দেবে। তো শুধু ঘটকালি করে গেলেন, নিজে বিয়ে শাদী করেছেন তো নাকি? আমাকে থানায় নেবেন না বাবা। আর চলুন না, আমি অন্তত আপনার একটা ঘটকালির ব্যবস্থা করে দিচ্ছি। জীবনে তো অনেক কাজ করেছেন, এবার আমি আপনাকে থানায় নিয়ে এমন ধোলাই দেব যা আপনি জীবনে কখনো কল্পনা করতে পারেননি। এতদিন মানুষের যে ক্ষতি আপনি করেছেন, আপনাকে মেরে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে ছাড়িয়ে আপনাকে আমি বুঝিয়ে দেব সাধারণ মানুষের ক্ষতি করে কখনো শান্তিতে থাকা যাবে না। এখন সঙ্গে আমি দেখা করতে চাই। এই মুহূর্তে তোমার বাড়িতে কেউ নেই, আমি জানি। তোমার আপত্তি না থাকলে আমি আসতে পারি। হ্যাঁ, আসতে পারো, যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে তাহলে তুমি আসতে পারো। আসতে আদব, তুই পারবি। ওই মহিতোষীর অপহরণের কথা যখন মহিতোষ গান করে বিজম দারোগার সাথে বলছিল, তখন সেই ঘটনাস্থলে জানতে উপস্থিত ছিল। বিজম দারোগাকে 10,000 টাকার বিনিময়ে ওই ঘটনাস্থলের আশেপাশে ঘুরে বেড়াবে বলে কথা হয়েছে। বলছিস বিজন দারোগা মাত্র 10,000 বিনিময় 10,000 টাকার বিনিময়ে এত বড় অপকর্ম করতে স্বীকার হলো? এত বড় অপকর্মের কথা বলছিস তুই? ওই বিজন দারোগা মরা মানুষকে জ্যান্ত করা বাদ দিয়ে সামান্য টাকার জন্য সে এমন কোনো অপকর্ম সে করতে পারে না। ঠিকই বলেছিস, কলেজের নির্বাচনের সময় ওই বিজন দারোগায় আমার ব্যাগে ফেন্সিডিল ঢুকে আমাকে অ্যারেস্ট করেছিল। ঠিক ঠিক ঠিক। আরে বৈতরী বিগত নির্বাচনে ওই তার প্রতিপক্ষকে বেআইনি অস্ত্র দিয়ে ওর প্রতিপক্ষকে দমন করে তার নির্বাচনের বৈতরণী পার হয়েছে। আর মুক্ত মনের মানুষ না হলে মুক্ত মনের মানুষ পাওয়া যায়। তোমরা অনেক মুক্ত মনের মানুষ, তোমাদের ব্যবহারে আমি মুক্ত হই। তাই আমি তোমাদের বিশ্বাস করি। যে কারণে আমার বাবার ভাইটিকে অবস্থান নিয়েছি, তা না হলে তোমাদের পক্ষে অবস্থান নিতে আমি পারতাম না। আমরা মুক্ত মনের মানুষ, এই কথা তুমি বুঝলে কি করে? মুক্ত মনের অধিকারী না হলে কোনদিন বিজয় লাভ সম্ভব হতো না। যদি বলি তোমার দাদার পরাজয়ের প্রতিশোধ নিতে আমরা এগুলো করছি, কত কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমার প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিনা? এবার ভালোবেসে দিতে পারি
কোনোদিন চুপ থাকবে না। জনগণ একদিন তার প্রতিকার নিশ্চয়ই করবে আছে। শুধু শিক্ষা নয় স্যার, আল্লাহর গজব নাজিল হবে ওদের উপর। যদি না পড়ে তাহলে বুঝবে অত্যাচার করে পার পাওয়া যায়। বাবু, আপনার খবরের কাহিনীগুলো আমি পড়েছি, আমি অবাক হয়েছি। কি করে একজন নরপশু ওই ত্রাণ সামগ্রী, ওই যারা ভুক্তভোগী তাদেরকে না দিয়ে কি করে তারা নিজেরা আত্মসাহায্য করতে পারে। আর আমি অবাক হয়েছি যে কি করে তা অন্যের মুখের গ্লাস এমনি করে কেড়ে খেতে পারে। নির্বাচন আসলে ওদের সমর্থকরা মিছিল দিয়ে বলে মৈতজ বাবুর চরিত্র ফুলের মতো পবিত্র। এছাড়া আমি আরো বলতে শুনেছি, তমুক ভাইয়ের চিন্তাধারা জনগণের সেবা করা। ওইসব মিছিলের সামনে ওরা হাত উঁচু করে বলে, স্লোগান শুনে এদের বিবেকটি একটু ভালো ভালো দিকে যাওয়ার কথা চিন্তা করে না। আমার মনে হয় জনপ্রতিনিধিরা লুকিয়ে আছে ওদের অতৃপ্ত লোভ ও বাসনা, আর স্বপ্নে